আমাদের উইন্টার ক্যাম্প এটা আমাদের স্কুলের প্রথম উইন্টার ক্যাম্প। বাচ্চাদের ডেইলি রুটিন থেকে একটু ডিফারেন্টলি আমরা একটা আউটডোর মিটআপের প্ল্যান রেখেছি। সেখানে আমাদের প্যারেন্টসদের সঙ্গে বাচ্চাদের কিছু গেমস ছিল, বাচ্চাদের আলাদাভাবে কিছু গেমস ছিল, যেটা সম্পূর্ণভাবে বাচ্চারা খুবই এনজয় করেছে। যেমন আমরা ৩ রকমের নাম দিয়েছি: অরেঞ্জ গ্রুপ, ব্যানানা গ্রুপ আর চাইনিজ অ্যাপেল গ্রুপ। তো বাচ্চারা বিভিন্ন স্পোর্টসে অ্যাক্টিভিটি করেছে, পারফর্ম করেছে। এটা যেহেতু প্রথমবার, তাদেরকেও একটু বুঝতে সময় লেগেছে যে তারা কিভাবে করবে। তো আমরা সারাটা দিন খুবই আনন্দ করেছি। বাচ্চাদের এই রকমের ক্যাম্প আমরা সামার সিজনেও করে থাকি। সামার সিজনে সামার ক্যাম্প হয়, সেখানে ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটি হয়। তার মধ্যে খুবই আই ক্যাচি আমাদের পুল পার্টি হয়, আমাদের নন ফায়ার কুকিং থাকে। তো মোটামুটি উইন্টার অ্যান্ড সামার এই দুটো সিজনেই আমরা দু রকম অ্যাক্টিভিটি রাখার চেষ্টা করি। আমাদের এখানকার সারাউন্ডিংসের কথা মাথায় রেখে স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে কিডস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমরা স্কুলে রেখেছি। শুধু এনভায়রনমেন্ট নয়, তাদের টাইমিংস, স্কুল টাইমিংস, একটা মায়ের কোল থেকে স্কুল অবধি পৌঁছানো অবধি তাদেরকে যাতে খুবই একটা স্মুথ ট্রানজিশন হয়, তার জন্য আমাদেরকে যেগুলো যেগুলো করণীয় সেগুলো আমরা সবগুলোই মেনটেন করি। যেমন তাদের মানে ফুড টাইমিং, ব্রেকফাস্টের টাইমিং বলুন বা স্লিপ টাইমিং খুব তাড়াতাড়ি চেঞ্জ না করে কিভাবে তাদের স্কুলে অ্যাডজাস্ট করানো যায় অন্তত প্রথম ২-১ মাস, সেইগুলোকে মাথায় রেখে আমরা প্যারেন্টসদের সঙ্গে আগেই ডিসকাস করি। দেন ওনারা অ্যাডমিশন করেন। আপাতত স্কুল আমাদের ২ বছর ওপেন হয়ে গেছে। আমাদের বিভিন্ন অভিভাবকরা যারা আমাদের বিশ্বাস করে তাদের স্টুডেন্টদের, তাদের বাচ্চাদের স্কুলে ওনারা অ্যাডমিট করেছিলেন, তারা আপাতত খুবই ভালো আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন। ওনাদের ফিডব্যাক পেয়ে আমরা ভীষণ খুশি। ওনাদের ফিডব্যাক আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা হয়তো ঠিক পথে এগোচ্ছি। আর এছাড়া স্কুলে আমাদের ওয়ার্কিং প্যারেন্টসদের জন্য ডে কেয়ার ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে। স্কুল আমাদের মর্নিং থেকে সন্ধ্যে ৭টা অবধি ওপেন রাখা হয়। কখনো কখনো এটা কাস্টমাইজেশনও আমাদের প্যারেন্টসের অন ডিমান্ডে রাখতে হয়। তারা যেই টাইমিং, হয়তো কোনো কোনো দিন হয় যখন ছুটির দিন হয়, হলিডে বা বিভিন্ন ধরনের ন্যাশনাল হলিডে সাপোজ যেগুলোতে তাদের প্রয়োজন পড়ে, সেই দিনও আমরা অন রিকোয়েস্ট আমরা তাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার, কল্যাণী, অ্যাড্রেস B7308 ভূষণ সুইটস, নিয়ার ভূষণ সুইটস। একটা সার্টেন ডেভেলপমেন্ট মাইলস্টোন অ্যাচিভ করলে, যেমন ক্রলিং করা বা একটু হাঁটতে শেখা, একটু কমিউনিকেট করতে শেখা, এই ধরনের মাইলস্টোনগুলো অ্যাচিভ করলে তারা অ্যাডমিশন করাতে প্রেফার করেন। তো সেই কারণে মানে ১২ মাসই অ্যাডমিশন করানো যেতে পারে। এখন যেমন নেক্সট সেশনের জন্যই অ্যাডমিশন চলছে ২০২৬ সালের জন্য। এখন এটাই আছে। নমস্কার, আজকে আমরা চলে এসেছি রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুল, কল্যাণী অ্যান্ড ডে কেয়ার। এই স্কুলে প্রি স্কুলের সঙ্গে সঙ্গে আছে ডে কেয়ার। তো এই স্কুলে মেন আজকে আমরা যেটা করলাম উইন্টার ক্যাম্প। উইন্টার ক্যাম্পের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চাকে যে বাহ্যিক জগৎটা করা, তার সঙ্গে সঙ্গে মেমারি গেম, নানান রকম অ্যাক্টিভিটি সেখানে হয়েছে। এবং এটা বলে রাখি, রয়্যাল কিংসল্যান্ড প্রত্যেকটা জায়গায় রয়েছে, সেরকমভাবে কল্যাণীতে কিন্তু আমরা আজ থেকে ৩টে বছর আগে এখানে ওপেন করি এবং তারপরে প্যারেন্টসদের বিপুল সাড়া পাই। এবং তারপরে আজ প্যারেন্টসদের নিয়ে একটা মিট আপ টাইপের ছিল এবং তার সঙ্গে সঙ্গে উইন্টার ক্যাম্প। তো খুব ভালো আমরা সাড়া পেয়েছি কল্যাণী থেকে। এবং আগামী দিনে যারা অ্যাডমিশনের জন্য ভাবছেন রয়্যাল কিংসল্যান্ড কল্যাণীতে আসার জন্য, তারা অবশ্যই বলবো আমাদের স্কুলে আসুন, ভিজিট করুন। এছাড়া এখানে ডে কেয়ার ফেসিলিটি রয়েছে, যেটা অনেক প্যারেন্টসের বক্তব্য ছিল যে স্যার এখানে ডে কেয়ার করা যায় কিনা। কারণ অনেক প্যারেন্টসই কী হয়, দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কর্মজীবনে ব্যস্ত থাকে। তো তাকে কীভাবে টেক কেয়ার করা এবং ভবিষ্যতের জন্য তৈরি করা, সেই প্রসেস কিন্তু আমরা রেডি করছি। এবং আপনারা এলেই দেখতে পাবেন খুব বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো মানের একটা প্লে স্কুল, যেটা রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুল এখানে রয়েছে। আমাদের ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে সেক্ষেত্রে আপনাদের রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল পেজে গেলে দেখবেন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। দেন ওখান থেকে টিম এসে আপনাদের টোটাল গাইড করে দেবে, সেই এলাকা যদি ফাঁকা থাকে। তো আমার তো এটা ফার্স্ট, মানে আমার মেয়ের বয়স এখন সবে 2 বছর, ও ডে কেয়ার সেকশনেই আছে। তো ও তো এখনো স্কুলে যায়নি, কিন্তু স্কুলে না গেলেও ওর মানে ওই বাচ্চাদের থেকে শিখে শিখে দেখে দেখে অন্য যারা স্কুলে আছে ওর অনেকটাই, মানে আমাকে বাড়িতে খুব একটা পরিশ্রম করতে হয়নি। সে বেসিক্স, ABCD, ছড়া, ওইগুলো ওই ডে কেয়ার থেকেই শিখে চলে যায়। ডে কেয়ার ছাড়া এখানে একদিনের জন্য আউটিং, ওরা তো দিনভর মা বাবা কাউকেই পায় না, ওদের জন্য একটা রিফ্রেশমেন্ট হলো, বেশ ভালো। আলাদাই অনুভূতি, ভালো লেগেছে। আর বিশেষ করে এই স্কুলের জন্য মানে ভালো লাগে যে এই স্কুলে অনেকটা বেশি কেয়ার করে আদার্স স্কুলের থেকে। আর আউটস্ট্যান্ডিং, এখানে অনেক দিন ধরেই আমার ছেলে প্রথম থেকেই পড়াশোনা করছে, একদম ফার্স্ট স্কুল, সব কিছুই ভালো। এটা খুবই ভালো একটা জিনিস, যেটা বাচ্চাদের অ্যাকচুয়ালি মেন্টাল ফিজিক্যাল গ্রোথের জন্য খুবই উপকারী। আমি তো আমার মেয়েকে স্কুলে ভর্তি করে খুবই প্লিজড এবং খুবই খুশি যে আমার মেয়ের অনেক গ্রোথ হয়েছে এখান থেকে, অনেক ডেভেলপ করেছে ও। এবং সকাল থেকে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেও পার্টিসিপেটও করেছে, যে যে অ্যাক্টিভিটিগুলো ওদের ছিল। আমরাও ওদের সঙ্গে পার্টিসিপেট করেছি, ইভেন আমার মিসেসও করেছে।
খুবই ভালো স্কুল, এবং এটা উইন্টার ক্যাম্পটা খুবই একটা ভালো উদ্যোগ। এখানে ও বাচ্চারা সবার সঙ্গে মিশছে, এখান থেকে ওদের একটা কি বলবো, যে সামগ্রিক একটা ডেভেলপমেন্ট হচ্ছে। ওভারঅল খুব ভালো। আমাদের ইচ্ছে হচ্ছে স্কুলটা আরো বড় হোক। এখানে ম্যাডাম, রানী ম্যাডামের সঙ্গে কথাও বলেছি। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। সাথে নিয়ে যে আপনারা এই যে অনুষ্ঠানটা করলেন, সত্যি খুবই ভালো। আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলাম, আমার ভালো লেগেছে। না, এডুকেশন সিস্টেম যথেষ্টই ভালো। আমার বাচ্চার মানে অনেকটাই গ্রোথ দেখতে পেয়েছি। ইভেন ও এখন নিজে নিজে লিখতেও পারছে, ম্যাডামদের অনেকটা প্রচেষ্টার মাধ্যমে ও লিখতে পারছে, ড্রয়িং নিজে নিজে করতে পারে, রং নিজে নিজে করে। তো অনেকটাই বেটার ইমপ্রুভমেন্ট হয়েছে, গ্রোথ হয়েছে। আর আজকে আমি নিজে পার্টিসিপেন্ট হয়ে ভালোই লাগলো, ছোটদের সাথে মিশে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে আমিও খেলছি, পার্টিসিপেট করছি, ভাল লাগছে। সমস্ত মিলিয়ে স্কুলটা খুবই ভালো। এর আগেও আমি অন্য একটা স্কুলে ছিল আমার মেয়ে, কিন্তু সেখানে ওর ভীতিটা খুব গ্রো করে গেছিলো বলে আমি নিজে ভয় পেয়ে এখানে এই স্কুলে ভর্তি করে আমি খুব আনন্দিত এখন। মানে মেয়ের প্রতি আমার আর কোনো চিন্তা ভাবনা অতটা আর গ্রো করে না, যেহেতু ও দেখি নিজে নিজেই সমস্ত কিছু কবিতা, রাইম সমস্ত কিছু বলতে পারে এখন। খুব ভালো স্কুল। আশা করি দেখা যাক ভবিষ্যতে আমার মেয়ে কতটা কি উন্নতি করতে পারে।